টপিকটা হচ্ছিল কি মোমেন্টাম। ওকে, সো আমরা মোমেন্টাম হচ্ছিল কি সবচেয়ে ইজিয়েস্ট টপিক, বাট এখান থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, কোশ্চেন যে আসে না তা না, আসে। ওকে, সো এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছিল এই মোমেন্টাম টপিকটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ভেলোসিটির ডিরেকশন ডিসাইড করা। ভেলোসিটি ডিরেকশন। ওকে, সো লেটস সি, আমাদের কাছে যদি একটা বল থাকে যেটা ম্যাস হচ্ছিল এ, we are supposed to draw a ball. একটা বল যদি থাকে যেটার ম্যাস হচ্ছিল 3 কেজি, ওকে, অ্যান্ড যেটা ডিরেকশন হচ্ছিল, ধরো অন দ্য রাইট ডিরেকশনে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্পিডে। ঠিক আছে বাবা? ওকে, আরেকটা বল যদি আমাদের বি থাকে, এই বি বলটা যদি আদার ডিরেকশনে আসে, ধরো বি বলের ম্যাস হচ্ছিল 5 কেজি, এই যে ডিরেকশনে যেটা আসতেছে এটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 3 কেজি যে ম্যাস আছে এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 5 কেজি যে ম্যাসটা আছে এটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। ওকে, এই স্পিডে আসতেছে। তো এদের মধ্যে কি হবে? অবভিয়াসলি কলিশন। অবভিয়াসলি একটা কলিশন হবে এদের মাঝখানে, কলিশন হবে। এদের মাঝখানে যদি কলিশন হয় তাহলে হচ্ছিল কি হবে বাবা বলো দেখি? এদের মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে। আফটার কলিশন মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে। তাহলে কোনো একটা জায়গায় যদি কলিশন হয় তাহলে হোয়াট উই ক্যান সে, আমরা বলতে পারি যে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন, টোটাল মোমেন্টাম বিফোর collision is equal to total momentum after collision. তাহলে ইনিশিয়ালি অ্যান্ড লেটার, হ্যাঁ, বিফোর যে হলো মোমেন্টামটা থাকবে সেটার ভ্যালুটা, আর আফটার যে মোমেন্টামটা থাকবে সেটার যে কলিশনের যে ভ্যালুটা, দ্যাট উইল বি ইকুয়াল, তাই না? টোটাল মোমেন্টাম যেটা। লেটস সি, আমরা যদি একটা প্রবলেম দেখি হলো আমরা এরকম যে বিফোরে একটা অবজেক্ট ছিল হলো 3 কেজি ম্যাস। ওকে, সো বিফোর মোমেন্টাম একটা অবজেক্টের ম্যাস ছিল হলো 3 কেজি অ্যান্ড ইট ওয়াজ মুভিং 8 মিটার পার সেকেন্ড স্পিডে, অ্যান্ড অ্যানাদার অবজেক্ট ম্যাস হ্যাজ 4 কেজি and it was moving 2 meter per second speed. ওকে, সো এটা বিফোরে ছিল, অ্যান্ড আফটারে কি হলো? অ্যানাদার অবজেক্ট, এই যে 3 কেজি এর যে অবজেক্টটা আছে এ, ইট ওয়াজ মুভিং অন দিস ডিরেকশন 1 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এই যে অবজেক্টটা আছে হলো এটা 4 কেজি এর যে অবজেক্টটা আছে সেটা হচ্ছিল এই ডিরেকশনে ভি ভেলোসিটি যাচ্ছে। সো আমাদের কোশ্চেনটা হচ্ছিল ফাইন্ড ভি। লেটস সি বাবা, আমরা একটু দেখি। ওকে, সো আমাদেরকে কি ভি এর ভ্যালু বের করতে হবে। সো আমরা ভি এর ভ্যালুটা কীভাবে বের করবো বাবা? সো ভি এর ভ্যালুটা আমরা কীভাবে বের করবো? আমরা জানি, আমি এখানে একটু আগে বললাম তোমাদেরকে একটা ফর্মুলা, যে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন অ্যান্ড টোটাল মোমেন্টাম আফটার কলিশন হচ্ছিল সেম হবে, তাই না? তো সেখান থেকে যদি আমরা করি, যে ফর্মুলাটা কী ছিল, যে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইজ ইকুয়ালস টু টোটাল মোমেন্টাম
আফটার, দুটো ইকুয়াল হবে। আচ্ছা মোমেন্টাম মানে কী ছিল? মোমেন্টাম মানে হচ্ছিল আরেকটা জিনিস কি, মোমেন্টাম। মোমেন্টাম মানে ছিল হলো ম্যাস ইন্টু ভেলোসিটি। সো এই দুইটা ফর্মুলা আমাদের লাগবে টু সলভ দিস ম্যাথ, রাইট? এই দুইটা ফর্মুলা আমাদের লাগবে টু সলভ দিস ম্যাথ। আচ্ছা ওকে, সো তাহলে আমরা যদি দেখি, একটা হচ্ছে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইজ ইকুয়ালস টু টোটাল মোমেন্টাম আফটার কলিশন, আরটা হচ্ছিল মোমেন্টাম ইকুয়ালস টু ম্যাস ইন্টু ভেলোসিটি। এটা কী পাবো? মোমেন্টামের ভ্যালু। ওকে, সো লেটস সি, আমরা যদি এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি, তাহলে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন যেটা আছে, বিফোর কলিশনের ভ্যালুটা কত হবে? 3 মাল্টিপ্লাইড বাই 8, এটা একটার গেল। আরেকটা কত? আরেকটা আমরা কত করবো? আরেকটা হচ্ছিল 4 মাল্টিপ্লাইড বাই -2। কেন আমি -2 দিলাম বাবা? এইটা ডিরেকশন হচ্ছিল পজিটিভ, এটা ডিরেকশন হচ্ছিল নেগেটিভ। আমরা সবসময় কী করবো? এই পাশেটাকে পজিটিভ ধরবো, এই পাশেটাকে আমরা সবসময় নেগেটিভ ধরবো। কেন ধরবো বাবা এটা? এটাকে যদি আমরা ফিক্সড করে ধরি তাহলে আমাদের লাভটা কি আমি তোমাদেরকে বলি। যদি আমরা অলওয়েজ এদিকের ডিরেকশনটাকে পজিটিভ ধরি আর এদিকের ডিরেকশনটাকে অলওয়েজ যদি নেগেটিভ ধরি, তোমরা যদি অলওয়েজ এটা করো, তাহলে যখনই তোমার পজিটিভ আসবে তুমি বুঝবা যে ডিরেকশনটা টুয়ার্ড দ্য রাইট, আর যখনই নেগেটিভ আসবে ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে ডিরেকশনটা হচ্ছে টুয়ার্ড দ্য লেফট। তোমার আর আলাদা করে এক্সট্রা করে কখনোই চিন্তা করতে হবে না যে ডিরেকশনটা আসলে কোন ডিরেকশনে হচ্ছে। সবাইকে বুঝতে পারছো বাবা? যদি আমরা প্রি ফিক্সড করে ধরে রাখি তাহলে আমাদের নিজেদের জন্যই সুবিধা। ঠিক আছে, তো তারপরে কি আসে বাবা? দেখো তারপরে কি আসে, তারপরে আসে হলো 3 মাল্টিপ্লাইড বাই 1, এই যে, অ্যান্ড ওইটার ডিরেকশনটা কিন্তু এখানে দেওয়া আছে। সো আমরা লিখি হলো 4 মাল্টিপ্লাইড বাই ভি। সো এখান থেকে যদি আমরা সলভ করি, ইট উইল বি 16 ইজ ইকুয়ালস টু 3 প্লাস 4v, it will be 13 equals to 4v and v equals to 13 divided by 4. সবাইকে বাবা বুঝতে পারছি বাবা? v এর ভ্যালুটা বের করা বুঝতে পারছি। সো 13 ডিভাইডেড বাই 4 যদি আমরা করি তো ভ্যালুটা কত আছে? 3.25 মিটার পার সেকেন্ড। সবাই ক্লিয়ার হয়েছে বাবা? এটা 3.25 মিটার পার সেকেন্ড। সবার ক্লিয়ার হয়েছে? সো এরপরে কি হতে পারে? দুইটা অবজেক্ট লেগে একটা অবজেক্ট হতে পারে, কোলাক্স করতে পারে। ঠিক আছে, কোলাক্স করতে পারে। সো লেটস সি সেক্ষেত্রে আমাদের সিনারিওটা কীরকম হয়। লেটস সি একটা কোশ্চেন যদি আমরা দেখি, এরকম যে একটা অবজেক্ট ছিল 4 কেজি। সো সে কোন দিকে যাচ্ছিল? সে ইন দ্য ডিরেকশন যাচ্ছিল হলো এদিকে, 8 মিটার পার সেকেন্ড ডিরেকশনে যাচ্ছিল। আরেকটা অবজেক্টের ম্যাস ছিল হলো 1 কেজি, সেটা কোন ডিরেকশনে যাচ্ছিল? সেটা যাচ্ছিল হলো এই ডিরেকশনে যাচ্ছিল। সেটার স্পিডটা কত ছিল? 3 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছিল। ঠিক আছে, সো আফটার সাম টাইম এটা কলিশন হয়েছে। আফটার দ্য কলিশন okay, both box class. ওকে, সো দুটো যদি একসাথে হয়ে যায়, 4 কেজির অবজেক্ট এটা, এটা 1 কেজির অবজেক্ট। ক্লাস হওয়ার পরে কি ওটা এই ডিরেকশনে যাচ্ছে ভি ভেলোসিটিতে। আমি যদি বলি হলো ফাইন্ড দ্য ভেলোসিটি ভি এর ভেলোসিটি আমাদেরকে বের করতে হবে। সো তাহলে ইন দ্যাট কেস আমাদের সিনারিওটা কী হবে? ওই যে আমরা তো জানি টোটাল মোমেন্টাম বিফোর অ্যান্ড আফটার উইল বি ইকুয়াল, রাইট? সো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? তাহলে আমরা এখান থেকে বলতে পারি হলো 4 মাল্টিপ্লাইড বাই 8 প্লাস 3 মাল্টিপ্লাইড বাই 1। এটা ছিল বিফোরে। 1 কি এখানে হবে হলো -1, 3 মাল্টিপ্লাইড বাই -1। সো
1 মাল্টিপ্লাইড বাই -3। ঠিক আছে, এরপরে আফটার দ্যাট কী হবে? আফটার দ্যাট হচ্ছিল এই দুটো যদি একসাথে হয়েছে তাহলে আমাদের টোটাল ম্যাথটা কত হবে? 4 + 1 × ভি। সবাইকে বুঝতে পারছি বাবা? তাহলে এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা কীভাবে বের করতে পারি? ভি ইকস টু কত আসে বাবা? ভি ইকস টু আসে হলো 29 / 5। সো 29 / যদি আমরা 5 করি, ইট উইল বি কত বাবা? 5.8 মিটার/সেকেন্ড। সবার কি ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে বাবা? সো আমরা যদি টপিক্যালি চিন্তা করি যে সিলেবাস আমাদের কতটুকু মোমেন্টামের, আমাদের মোমেন্টামের সিলেবাস এতটুকু। সো আমরা কিছু ইয়ারলি কোশ্চেন পেপার ট্রাই করি। লেটস সি আমরা কিছু ইয়ারলি কোশ্চেন পেপার দেখি। লেটস সি এখানে যদি আমরা দেখি কি বলেছে দেখি, 2 পার্টিকেল P and Q of mass 0.2 and 0.5 respectively are at a rest on a smooth horizontal plane. Okay, P is projected toward Q with a speed of 2. Write down the momentum of P. P এর মোমেন্টাম লিখতে হবে। তো P এর মোমেন্টাম কী হবে বাবা? সো অবজেক্ট P কোথায়? অবজেক্ট P হচ্ছে হলো এটা, ম্যাস হচ্ছে হলো এটা, এটা প্রজেক্টেড টুয়ার্ড দ্য কিউ উইথ এ ভেলোসিটি অফ 2, তাই না? সো যে কোনো জায়গার মোমেন্টাম বলতে আমরা কি বুঝি? যে কোনো জায়গার মোমেন্টাম বলতে আমরা কি বুঝি? মোমেন্টাম ইকুয়ালস টু ম্যাস ইন্টু ভেলোসিটি। ম্যাস কত? 0.2, ভেলোসিটি কত? 2, হুইচ ইজ 0.4 kg/s। ওকে, সবাই বুঝতে পারছি বাবা? ওকে, so after collision P continues to move in the same direction with the speed of 0.3. আমরা সিনারিওটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাতে চাই তাহলে P একটা অবজেক্ট ছিল, যার নাম হচ্ছিল P, ম্যাস হচ্ছিল 0.2, it was moving toward Q with the speed of 2 m/s, but Q was in rest. Q এর mass 0.5, এটার নাম Q, it was in rest. So after the collision এই 0.2 kg অবজেক্টটার স্পিড অ্যাকচুয়ালি কমে গিয়ে it was moving 0.3 m/s। ওকে, সো এরপরে যদি আসে হলো আমার, তাহলে আমাদেরকে কী বের করছে? ফাইন্ড দ্য স্পিড অফ কিউ, মানে এই 0.5-এর অবজেক্টের স্পিড কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা ধরে নিচ্ছি যে এটা সামনের দিকেই যাবে। হ্যাঁ, আমরা ধরে নিলাম যে ওটা সামনের দিকে যাবে, আমরা কিন্তু অপোজিটটাও ধরে নিতে পারতাম। ওকে, সো তাহলে এই সিনারিওতে যদি আমরা আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এটা কী হবে? 0.2 × 2 প্লাস 0.5 × 0 is equals to 0.2 × 0.3 প্লাস 0.5 × v। সবাই বুঝতে পারছি বাবা? ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 0.4 প্লাস 0, 0.6 প্লাস 0.5 v। ওকে, সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা? বলতে পারি হলো 0.5 is equals to 0.4, 0.5 v is equals to 0.4 minus 0.6. So v equals to 0.4 minus 0.6 divided by 0.5. কত সবার ভ্যালুটা দেখো? মাইনাস 0.0 মাইনাস 0.4 মাইনাস 0.4 মিটার/সেকেন্ড। তার মানে কি দেখলাম বাবা? তার মানে আমরা দেখলাম যে ওইটা আসলে অপোজিট ডিরেকশনে যাবে। আমরা যে ভি এর ডিরেকশনটা ধরেছি সেই ডিরেকশনটা আসলে ভুল ছিল। কেমন জানি এখানে সিনারিওটা উল্টাপাল্টা লাগতেছে, তাই না? একটা অবজেক্ট গিয়ে ধাক্কা দিল, সে আবার উল্টা পাশে আসতেছে। সরি, এখানে আমি একটা জায়গায় ভুল করেছি বাবা। মাল্টিপ্লিকেশন করলে হবে হলো 0.06।
এখন কত দেখি কত আসে, 0.6। বুঝছি আমরা সবাই এবার? ওকে, সো আমরা এটা করেছি বাবা। লেটস ডু, এটাকে যদি আমরা করতে যাই তাহলে আমরা এটাকে কীভাবে করে করতে পারি? বলতে হলো পার্টিকেল পি অফ ম্যাস এম কেজি, পার্টিকেল পি অফ ম্যাস এম কেজি। ওকে, একটা পি পার্টিকেল আছে যার ম্যাস হচ্ছিল এম কেজি, ওইটা 0.2 কেজি আর একটা পার্টিকেল আছে, এরা দুজনই হরিজন্টাল প্লেনে চলতেছে। হ্যাঁ, প্রজেক্টেড টু ওকে, পি ইজ প্রজেক্টেড 2 মিটার পার সেকেন্ড স্পিডে, কিউ ইজ স্টেশনারি, আগের মতোই সিনারিও। হ্যাঁ, সো এখানে হচ্ছিল পি একটা যে অবজেক্ট আছে, এটা এম কেজি অবজেক্ট, এটা যাচ্ছে এদিকে 2 মিটার পার সেকেন্ড স্পিডে, কিউ আর একটা অবজেক্ট আছে, হ্যাঁ, যেটা ম্যাস হচ্ছে 0.2, এটা ভেলোসিটি হচ্ছিল 0 মিটার পার সেকেন্ড। ওকে, after the collision PQ moves in opposite direction. ওকে, পি আর কিউ মুভস ইন অপোজিট ডিরেকশন। তাহলে আমি কি ধরে নিব? আমি ধরে নিব আমার যে এম ম্যাসের যে অবজেক্টটা ছিল সেটা আমার এদিকে আসবে 0.5, আর আমার যে আর আমার যে 0.1 ম্যাসের যে অবজেক্টটা ছিল সেটা আমার এদিকে যাবে। ঠিক আছে বাবা, 0.5 মিটার। ওকে, এই তো ঘটনা, তাই না? তাহলে এটা যদি আমরা বিফোর আফটার করি তাহলে কি আসে? এই যে এমপি ভিপি, এমপি ইউপি প্লাস এম কিউ ইউ কিউ ইজ ইকুয়ালস টু এম পি ভিপি প্লাস এম কিউ ভি কিউ, তাই না? তাহলে দেখো ওইটার ম্যাস তো এম, ভেলোসিটি হচ্ছিল 2, ভেলোসিটি হচ্ছিল 2, পরেরটা কি? পরেরটার ম্যাস হচ্ছিল 0.2, ভেলোসিটি হচ্ছে 0, এটার ম্যাস হচ্ছিল 0.5, সরি এম, ভেলোসিটিটা অপোজিট ডিরেকশনে তাই -0.5, এটার ম্যাসটা কত? এটা ম্যাসটা 0.2, ম্যাসটা 0.2 আর ভেলোসিটিটা কত হবে? 1। ঠিক আছে সবাই? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 2m প্লাস 0 মাইনাস 0.5m প্লাস 0.2। তাহলে 2mটা এখানে আসলে কি হয়? 2.5m ইজ ইকুয়ালস টু 0.2। এম এর ভ্যালু কত পাবো? 0.2 ডিভাইডেড বাই 2.5। কত সময় পাবো ভ্যালুটা? 0.08 কেজি। সবাই কি বুঝতে পারছি বাবা ম্যাথটা? বুঝছি, সোজা না? অনেক সোজা, এই টপিকটাই সোজা বাবা, বুঝছো? এখানে কোনো কঠিন জিনিস নেই।